এপিসোড 9-এর শুরুতে মগ বলে, আমার আপনার সাথে জরুরি কিছু কথা আছে। থি নাস্তার টেবিল দেখে বলে, আমি এখন বিপদের মধ্যে আছি। এত বেশি নাস্তা যদি পিচ দেখতে পায় তাহলে সেটা ভালো হবে না। তখন পিচ এসে বলে, কেউ কি আমার নাম নিয়েছে? থি এসে তাকে নিয়ে যেতে থাকে আর বলে, আমরা খাবার গ্লাস হাউসে খাবো। 708 নাম্বার খাবারের 2টা সেট তুমি নিয়ে আসো, আর সবচেয়ে ছোট সেটটাই আনবা। ওই গার্ড শেফকে 2 সেট ছোট নাস্তা বানানোর জন্য অর্ডার করে। মগ চিন্তিত হতে থাকে। তখন খাবার খাওয়ার সময় থি জিজ্ঞেস করে, কালকে রাতে ভালোভাবে ঘুমিয়েছিলে? পিচ বলে, হ্যাঁ। থি বলে, আমাকে তোমার বাসার চাবি দিবে? পিচ বলে, তোমার সেটা কেন দরকার? থি বলে, তোমার জিনিসপত্র এখানে নিয়ে আসার জন্য, যাতে করে তুমি আমার সাথে থাকতে পারো। পিচ বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? থি বলে, তুমিই তো বলেছো তুমি এখানে ভালোভাবে ঘুমিয়েছো, তো তার মানে তোমার এখানে ভালো লেগেছে। পিচ বলে, চালাকি করার চেষ্টা করছো? আমরা শুধু বয়ফ্রেন্ডস, আর আমরা মাত্রই তো বয়ফ্রেন্ডস হয়েছি। থি স্মাইল করতে করতে পিচের সামনে বসতে থাকে। পিচ বলে, আমি জানি তুমি কি ভাবছো। যদি তুমি এখন এক পায়ে বসো তাহলে আমি তোমাকে ছাড়বো না। থি স্মাইল করতে করতে চুপচাপ উঠে বসে পড়ে। পিচকে প্লাব মেসেজ করে জানায়, তাওয়ানের পরিবার বিপদে আছে। পুরো পরিবার দেশের বাইরে পালিয়ে গিয়েছে। পিচ নিউজ পড়তে থাকে, যেখানে তাওয়ানের পরিবারের ওপর ফ্রড করার কারণে কেস হয়ে গিয়েছে। ওইদিকে আরান তাওয়ানকে কল করে, কিন্তু সে সেটা রিসিভ করে না। সে তাওয়ানের বাসা দেখে, যেখানে সিজ করার পেপার লাগানো ছিল। থি বলে, আজকে আমার কাজ নেই, তো অফিসে যাওয়ার আগে তোমাকে বাসায় ছেড়ে আসব। পিচ বলে, তাওয়ানের সাথে ওই সব কিছু কি তুমি করেছো? থি বলে, হ্যাঁ, তবে আমি শুধু পুলিশকে সত্যতা জানিয়েছি। খারাপ লোকদেরকে ধরিয়ে দেওয়া কি ঠিক কাজ নয়? পিচ বলে, তার ওপর মিথ্যে কেস তো করনি, তাই না? থি বলে, তাদের সাথে ওই সব কিছু তাদের ভুলের কারণেই হচ্ছে। আমি কসম খেয়ে বলছি, আমি এমন কিছুই করিনি যেটা লকপিচ পছন্দ করবে না। পিচ বলে, আমি জানি না আরানের এখন কেমন অবস্থা। তখন পিচের কাছে মায়ের কল আসে। পিচ জানায়, মারানকে যে পরিবার অ্যাডপ্ট করেছিল তারা তাকে হার্ট করেছে। সে এখন হসপিটালে আছে। থি বলে, তাহলে আমিও তোমার সাথে যাব। আজ আমি অফিসে যাব না। মগ বলে, কিন্তু আপনার জরুরি মিটিং আছে। পিচ বলে, ড্রাইভার আমাকে ছেড়ে আসবে, তুমি কাজে চলে যাও। যদি কিছু হয় তাহলে আমি ফিকিয়ানকে কল করে দিব। থি বলে, কাজ শেষ করে দেখা করব। সে তখন পিচকে হাঁক করে। পিচ মারানকে দেখতে যায়। মর্ক অনেক বেশি বিষণ্ণ ছিল। পিচ বলে, চিন্তা করো না, এখন সে ঠিক আছে। তাদের মা বলে, ডাক্তার বলেছে সে ঠিক আছে, আর ওই ফ্যামিলিকে আটক করা হয়েছে। পিচ বলে, এই কেস চালিয়ে যান, আমরা তাদেরকে এত সহজে ছেড়ে দিতে পারি না। আর আপনি এটা কিভাবে জানতে পেরেছেন? মা বলে, প্রতিবেশীরা আওয়াজ শুনেছিল, তো তারা পুলিশকে কল করে জানিয়েছে। পিচ বলে, মারান কি বলেছে? মা বলে, সে স্ট্রং, ডাক্তারের সাথে কথা বলিয়ে দিব। পিচ বলে, আমি কোনো হেল্প করতে পারলে আমাকে জানাবেন। থিকে দেখি অফিসে লিফটে যেতে থাকে, কিন্তু আরান সেখানে এসে লিফট আটকে বলে, আমি কি আপনার সাথে কথা বলতে পারি? থি বলে, বলো কি বলতে চাও। যদি এটা তোমার ব্র্যান্ড অ্যাম্বাসেডরের কাজ শেষ করার কথা হয় তো আমি এই বিষয়ে কোনো অ্যাকশন নিতে পারবো না। তুমি যেতে পারো। আরান তাওয়ানের পরিবারের বিষয়ে বলতে থাকে, বলে, এটা কি আপনি করেছেন? থি বলে, এটা তাদের কাজের ফল। তোমার কি মনে হয় আমি ওই রকম ছেলেকে ফুলের শুভেচ্ছা জানাবো? আরান বলে, সে যদি আপনার সাথে পাঙ্গা না নিত তাহলে এসব কিছু হতো না। থি বলে, এসব কিছু বেশি দিন ধরে চাপিয়ে রাখাও যেত না। যদি আমি না করতাম তাহলে কাল অন্য কেউ করে ফেলতো। তুমি যাও, আমার কাজ আছে। আরান বলে, আমার কাছে অফার আছে। আমি জানি আপনি তাওয়ানের হেল্প করতে পারবেন। আপনার আমার কাছ থেকে যা দরকার আপনি নিয়ে নিতে পারেন। আরান সেখানে বসে যায়। থি বলে, তুমি কি করছো? আরান বলে, আমি যে কোনো কিছু করতে পারি। থি বলে, এমন করো না, উঠে যাও।
তখন পিচ এসে এটা দেখতে পায়। সে এসে আরানকে তার সাথে কথা বলার জন্য নিয়ে যায়। থিকে বলে তোমার সাথে আমি পরে কথা বলবো। অন্যদিকে টাচের ড্যাড তাকে ফেরত আসতে বলে। টাচ বলে ফেরত এসে আবার তোমার ভালো ছেলের সেবক হব। ড্যাড বলে আর্সেনির সাথে পাঙ্গা নিও না, তুমি সেটা সামলাতে পারবে না। টাচ বলে আপনি কি ভয় পান যে আমি যদি এটা করে ফেলি তাহলে আপনার কি হবে? যদি আমি থিরাকিটকে কিছু করে দিই তাহলে আপনি কি সবাইকে জানাবেন যে আমিও আপনার ছেলে? তখন তাওয়ান এসে টাচকে চেপে ধরে বলে এটাই কি হেল্প করেছো তুমি? টাচ বলে এটা তোমার ভুল। তোমার তো আমাকে ধন্যবাদ জানানো দরকার, নয়তো তোমার পরিবার এখন জেলে থাকতো। তাওয়ান বলে তুমি কি কখনো আমাকে বন্ধু ভেবেছো? টাচ বলে আমার কাছে এসব জিনিসের জন্য সময় নেই, এখন এখান থেকে যাও। তাওয়ান বলে তুমি অনেক বদলে গিয়েছো। টাচ বলে যখন নিজের পরিবারই আপনাকে আপন ভাবে না, তো কেমন লাগে সেটা তুমি কখনো বুঝতে পারবে না। তাওয়ান বলে যদি তোমার বাবা তোমাকে কাছে টানতে চাইতো তাহলে সে সেটা অনেক আগেই করতো। আর তুমি যেটা করছো, তোমার চাইটা আসলে কি? নাকি শুধু জিততে চাও তুমি? যখন এই সব কিছু ভুলে যাবে তো আমরা আবার বন্ধু হব। অন্যদিকে আরান বলে আমি জানি না তাওয়ানের হেল্প কিভাবে করব। এই সব কিছু কি আমার কারণে হয়েছে? পিচ জিজ্ঞেস করে তুমি এখন কি করতে যাচ্ছিলে? আরান বলে খুন্তির কাছে সব কিছু আছে, কিন্তু আমার তার বদলে দেওয়ার মতো কিছুই নেই। তো আমার মনে পড়েছে সে প্রথমে আমার কাছ থেকে কি চাইতো। পিচ তাকে জড়িয়ে ধরে বলে তুমি জানো যদি থিয়ের জায়গায় অন্য কেউ হতো তাহলে এটা কতটা ভয়ঙ্কর হতো। আরান বলে আমি শুধু তাওয়ানের হেল্প করতে চাই। পিচ বলে যদি তুমি ভাবো এই সব কিছু তোমার ভুল তো এটা ভাবা বন্ধ করো, কারণ তুমি কোনো ভুল করনি। কিন্তু তুমি যদি তাওয়ানের কেয়ার করো তো আমাকে বলো। যদিও আমার তাকে ভালো লাগে না তবুও আমি খুন্তির সাথে কথা বলে নিব। আরান বলে খুন্তি কি আপনার কথা শুনবে? পিচ বলে হ্যাঁ, আমরা একে অপরকে ডেট করছি। আরান তখন মাপ চায়। আরান বলে আমি এটা জানতাম না, আর এখন আমাদের মাঝে কিছুই হয়নি, আমাকে প্লিজ মাপ করে দিন। পিচ বলে আমার তোমার আর থিয়ের ওপর বিশ্বাস আছে, আর এখন এখানে অন্য কেউ আছে যে তোমার থেকেও বেশি চিন্তিত হচ্ছে। সে থিয়ের দিকে দেখতে থাকে। আরান থিয়ের কাছে মাপ চায়। থি বলে যদি তোমার কারণে পিচ আমার ওপর রাগ করে তো তুমি বাঁচবে না। পিচ বলে থামো, সে প্রথম থেকেই অনেক ভয় পেয়ে আছে, আর সে কোনো কিছু জানতো না। থি বলে তো তুমি জানতে পেরেছো না যে আমার মনের মালিক একজনই? তো তুমি তো কি যদি বানরও পাশ থেকে যায় আমি তার দিকে খেয়াল করব না? আরান অনেক হাসতে থাকে। থি বলে হাসছো কেন? আরান সরি বলে। থি বলে ভালো হয়েছে লুক পিচ রাগ করেনি। পিচ বলে আপনি কি তাওয়ানের হেল্প করতে পারেন? আরান যাওয়ার পর থি বলে অন্যদের এত কেয়ার কেন করো, নিজেরও কিছুটা কেয়ার করো। পিচ বলে তুমি তো সবসময়ই আমার কেয়ার করো, নিজেকে বাদ দিয়েই। তো তুমি কি তাওয়ানের হেল্প করার রাস্তা খুঁজে পেয়েছো? মগ পিচের কাছে এসে জানায় তাওয়ানের ফ্যামিলি জাপান পালিয়ে গিয়েছে। সোহে ফ্যামিলি তাদের হেল্প করেছে, কিন্তু তাওয়ান এখনও এখানে আছে। পিচ জিজ্ঞেস করে তাওয়ান শাস্তি পাবে কিনা। মগ বলে সে এসবের সাথে সম্পর্কিত না, কিন্তু তাদের সম্পত্তি সিজ করা হয়েছে। থি বলে আমি কি তাকে টাকা পয়সা দিব? পিচ বলে যখন দরকার হবে তখন দিও, হয়তো সে শুধরে যাবে। পিচ তাদেরকে বিদায় জানায়। থি সেখানে থেকে যেতে চায়। পিচ বলে তোমার জামা কাপড় এখানে নেই। থি বলে আগের বারও তো ছিল না। পিচ বলে পরের বার আসতে নিজের প্রয়োজনীয় জিনিস নিয়ে এসো। থি স্মাইল করে। মগ বলে এমনটা যেহেতু বলেছেন তো ঘর বদলানোর জন্য প্রস্তুত থাকুন। পিচ বলে 5টার বেশি ড্রেস আনার দরকার নেই, শুধু প্রয়োজনীয় জিনিস। থি আর মগ যেতে থাকে। টাচ তাদের ওপর নজর রাখছিল। বাসায় ঢুকতেই পিচের নজর ফোনের ওপর পড়ে। তো সে মগকে কল করে বলে মিস্টার থি নিজের ফোন এখানে ফেলে গিয়েছে। তখন গান শুটের আওয়াজ আসে। পিচ জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু ফোন কাট হয়ে যায়।
পিচ আবারও কল করে কিন্তু তারা সেটা রিসিভ করে না। অন্যদিকে টাচ গান নিয়ে কারের কাছে আসে কিন্তু তারা কারে ছিল না। মগ গিয়ে টাচের সাথে ফাইট করে। থি এসে তাকে ধরে নেয়। থি বলে যদি এটা এত সহজ হতো তাহলে আর্সেনি তোমার জন্ম নেওয়ার আগেই শেষ হয়ে যেত। আর যদি তুমি আমাকে শেষ করেও দাও তবু তোমার মতো অন্যের রক্তের ছেলে কখনো লিডার হতে পারবে না। তুমি তো লাকি, কারণ বোঝ উঠাতে হচ্ছে না। তবুও এইসব গেমস খেলতে থাকো। জিত কখনো বেশি পাওয়ারফুল ব্যক্তির হয় না, বরং তার হয় যার কখনো গেমে অংশগ্রহণই করতে হয় না। আর তুমি লাকি কারণ তোমার কাছে বন্ধু আছে। তাওয়ানকে আমরা তখন সেখানেই দাঁড়িয়ে থাকতে দেখি। এরপর তারা টাচকে ছেড়ে বাসায় যেতে থাকে। মগ বলে তাওয়ান আমাদের না জানালে আমরা কার চেঞ্জ করতে পারতাম না। থিবারে তুমি প্রথম থেকেই জানতে, কিন্তু অন্যদের তুমি কেন ডাকোনি? তুমি ভেবেছ একলা সামলাতে গিয়ে তোমাকে অনেক কুল লাগবে, তাই না? মগ বলে হ্যাঁ। আর পিচ কল করেছে, আপনার ফোন সেখানে রয়ে গিয়েছে। থি বলে সে হয়তো ঘুমিয়ে গিয়েছে, তো কালকে নিয়ে নিব। অন্যদিকে তাওয়ান ব্যাগ নিয়ে বাসা থেকে যেতে থাকে। তো সেখানে আরান চলে আসে। তাওয়ান বলে এখানে কি করছো? আরান বলে তুমি কোথায় যাচ্ছ? তাওয়ান বলে থাকার জন্য জায়গা খুঁজতে। আরান বলে কারে বসো। তাওয়ান বলে আশেপাশে কোথাও ছেড়ে দিও যেখানে হয়তো রেন্টের রুম পেতে পারি। আরান বলে আমার বাসায় জায়গা আছে যদি তুমি যেতে চাও। তাওয়ান তাকে হাঁক করে বলে যদি আমাকে সুযোগ দাও তাহলে আমি তোমাকে হতাশ করব না। আরান বলে তুমি তো এত কিউটও না, তবুও আমি তোমাকে লাইক করা বন্ধ করতে পারছি না। অন্যদিকে থিয়ের মম ড্যাড বাসায় আসে। তখন পিচ সেখানে চলে আসে। বডিগার্ডসরা তার ওপর গান তাক করে। মগ সামনে এসে তাদেরকে আটকায়। থিয়ের মা জিজ্ঞেস করে এটা কি কিয়ানের ফোন? পিচ বলে হ্যাঁ, সে এটা ভুলে গিয়েছিল, তো আমি ফেরত দিতে এসেছি। তখন থি এসে বলে কেউ তোমাকে হার্ট করেনি তো? তার ড্যাড বলে তুমি তোমার দোস্তকে জানাওনি যে সে এখানে তার ইচ্ছা মতো আসতে পারবে না? যদি মগ না আটকাতো তাহলে যে কোনো কিছু হতে পারতো। তার মা বলে তো তোমার বন্ধুর সাথে পরিচয় করাবে না? থি বলে সে শুধু আমার বন্ধু নয়। তার বাবা এটা শুনে সেখান থেকে চলে যায়। তার মা তাকে তার বাবার সাথে কথা বলতে বলে। কিয়ানের মা পিচের সাথে খাবার খায়। পিচ তার নাম নিলে মা বুঝতে পারে পিচ তার নাটক দেখেছিল। মা জিজ্ঞেস করে ছোটবেলায় দেখেছিলে নাকি কিয়ান যখন আবার টিভিতে চালিয়েছিল? কিন্তু সেটা তো এখন চলা বন্ধ হয়ে যাবে তোমার কারণে। মা বলে সে যখন এখানে এসেছিল তো সে একা থাকতো, তো এখন তার একাকিত্ব শেষ হয়ে যাবে তোমার কারণে। অন্যদিকে থি বলে এই জায়গা কি শুধু আমার হতে পারে? আমার ভালোবাসা এবং নিজের জীবন নিজের মতো করে কাটানোর অনুমতি পেতে পারি? ড্যাড বলে আমি না বললে তুমি কি তার সাথে ব্রেকআপ করে নিবে? থি বলে কখনো না। তার ড্যাড বলে সে কি জানে আমরা কারা? থি বলে সে আমাকে ভালোবাসে, সে সব কিছুই জানে। সে গানস ভয় পায়, তবুও আমার সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছে সে। ড্যাড বলে তো তুমি তাকে খুঁজে নিয়েছো। আমি বলেছিলাম সত্যিকারের বন্ধু আর ভালোবাসা খুঁজে পাওয়া অনেক কঠিন। মগ হচ্ছে তোমার সত্যিকারের বন্ধু, আর এখন সত্যিকারের ভালোবাসাও তুমি পেয়ে গিয়েছো। শিওর যে সেই ব্যক্তি? থি বলে পিচই আমার জন্য। এরপর পিচ তাদেরকে তার নাম আর কাজ সম্পর্কে জানায়। থিয়ের মা তাকে বলে মা বলে ডাকতে, তো পিচ তাকে মা বলে ডাকে। মা বলে সুযোগ পেলে তোমার প্যারেন্টসের সাথে ডিনার করে নিব, আর তোমার হাতও চেয়ে নিব। ড্যাড বলে যদি শুধু বোন হয় তাহলে তার সাথেও দেখা করতে পারি। পিচ বলে আমি অনাথ, তো শুধু বোন আছে। মা বলে আপনি তার ব্যাকগ্রাউন্ড চেক করেছেন কিন্তু আমাকে বলেননি। থি বলে এটা জরুরি নয়। মা বলে জরুরি, কারণ আমি পিচের হাত কার কাছে চাইবো? তো তোমরা বিয়ের আগে উল্টাপাল্টা কিছু করো না। পিচ আর থি একে অপরকে দেখতে থাকে। তো মা বলে তাহলে তোমরা অলরেডি সেটা করে নিয়েছো। পরের বার তোমার বোনকেও নিয়ে এসো। স্বপ্ন ছিল আমার একটা মেয়ে হোক যাকে আমি অনেক ভালোবাসবো, কিন্তু আমি দুজন ছেলে পেয়ে গিয়েছি। তারপর থি পিচকে পেছন থেকে জড়িয়ে ধরে।
পিচ জিজ্ঞেস করে, ড্যাডের সাথে কি কথা বলেছো তুমি? এত সহজ কিভাবে হয়েছে? থি বলে, এটা কখনো কঠিন ছিল না। আমি আগেই জানতাম যদি তিনি রাজি না থাকতেন তাহলে আমরা এখান পর্যন্ত পৌঁছাতেই পারতাম না। তিনি তোমার ব্যাকগ্রাউন্ড চেক করেছে। তো তুমি রাগ করনি তো, তাই না? পিচ বলে, না, আমি তাকে বুঝি। পরিবার যেমনই হোক, না থাকার চেয়েও ভালো। থি বলে, এখন আমি আছি না তোমার কাছে। পিচ বলে, তুমি তোমার প্যারেন্টসদের কারণে এত ভালো। থি বলে, এখন আর রোম সবার আদরে থাকবে না। তুমি মায়ের সাথে কি কথা বলেছ? অতীতে দেখি পিচ মাকে বলেছিল আমরা একে অপরকে সম্পূর্ণ করেছি। কিয়ানের সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত আমার জীবন খুব ভালো ছিল না। সে আমার জীবন বদলে দিয়েছে। মা তাকে শুক্রিয়া জানায়। পিচ বলে, শুক্রিয়া তো আমার জানানো উচিত, তাকে ভালোবাসার সুযোগ দেওয়ার জন্য। থি বলে, এটা তো অনেক কিউট। পিচ বলে, তুমি ওই নাটক পছন্দ করতে তাই দেখতে না, তাই না? থি বলে, মায়ের কাছাকাছি থাকার মতো অনুভব হতো। পিচ বলে, তাহলে এখন? থি বলে, এখন আমি সেগুলো বন্ধ করে দিয়েছি। যেদিন তোমাকে ডেট করতে বলেছি সেদিন থেকে মনে হয়েছে আমার বাসায় যেতে হবে, যেখানে কেউ আমার জন্য ওয়েট করছে। আমি কি তোমাকে কিস করতে পারি? তারা তখন একে অপরকে কিস করে। থি বলে, আমার দিকে এভাবে চেয়ে থেকো না। তারপর তারা আবার কিস করে। পিচ বলে, এবার ঘুমিয়ে পড়ো, অনেক দেরি হয়ে গিয়েছে। পিচ থিয়ের বাবার সাথে কথা বলতে যায়। ড্যাড বলে, থি কখনো এসব থেকে দূরে পালাতে পারবে না। তো তুমি কি প্রস্তুত? পিচ বলে, আপনার কি মনে হয় আমি তার যোগ্য? ড্যাড বলে, তুমি একদম তার মতো নিজের সিদ্ধান্ত বদলাও না। তো আমি যদি না বলি তুমি কি ব্রেকআপ করে নিবে? পিচ বলে, আমি জানতে চাইবো আমার মধ্যে কি কমতি আছে, যাতে করে আমি সেটা ঠিক করতে পারি তার যোগ্য হওয়ার জন্য। ড্যাড বলে, তুমি একদম নাতালাডার মতো। মা তোমার মতোই যোদ্ধা ছিল, তাকে কিডন্যাপ করা হয়েছিল। তাকে এত বেশি বিপদের মধ্যে ফেলার পরেও সে স্মাইল করত। তোমার চোখও দেখতে আজকে তার মতোই লাগছিল। পিচ বলে, পিকেয়ান আপনার মতো, যাকে সে ভালোবাসে তাকে সে সেভ রাখার চেষ্টা করে। আর আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি কোনোভাবে লি পরিবারকে বদনাম হতে দিব না। ড্যাড বলে, লি পরিবারের সম্মান সেই পরিবারের মানুষের খুশির থেকে বেশি ইম্পর্ট্যান্ট কিভাবে হতে পারে? তোমরা নিজেদের লাইফ কাটাও ঠিক যেভাবে কিয়ান স্বপ্ন দেখে, কিন্তু তোমার সেই লোক দেখানো মাফিয়ার খেয়াল রাখতে হবে। পিচ রুমে গিয়ে থিয়ের সাথে শুয়ে পড়ে। তো থি তাকে জিজ্ঞেস করে, আজকে এত সহজে কিভাবে আমার কাছে চলে এসেছো? পিচ বলে, আমি অনেক বেশি টায়ার্ড। থি বলে, আমি যদি তোমাকে টায়ার্ড করি তাহলে তুমি কি আমাকে কাডেল করতে দিবে? পিচ তখন উঠে বসে বলে, আমার কিছু একটা চাই। তো থি বলে, তোমার যা চাই সেটা আমি তোমাকে দিয়ে দিব। পিচ তখন বলে, আমি গানস চালানো এবং ফাইট করা শিখতে চাই। তো থি বলে, সেটা কেন? পিচ বলে, আমি জানি তুমি এই জায়গাকে সুরক্ষিত বানার চেষ্টা চালাচ্ছ। তো আমি চাই না তুমি এই সব কিছু একাই করো। থি বলে, তুমি কি এখন আর ভয় পাও না? পিচ বলে, ভয় আমার হয়, কিন্তু আমি ট্রাই করতে চাই। থি বলে, আমার জন্য এসব কিছু করার দরকার নেই। পিচ বলে, তুমি আমার জন্য যা করেছো এটা তার অর্ধেকও না। তো থি পিচকে টিজ করতে থাকে। পিচ তখন তাকে গোল্ডেন রিট্রিভার বলে ডাকতে থাকে। থি তখন বলে, আমি তো তার থেকেও বেশি হ্যান্ডসাম। পিচ বলে, সে তোমার থেকেও বেশি কিউট। থি বলে, সে হয়তো আমার থেকে বেশি কিউট হতে পারে, কিন্তু তুমি তাকে আমার থেকে বেশি ভালোবাসতে পারো না। তো আমি কি আবার কিস করতে পারি? পিচ তখন তাকে বলে, তোমার সবসময় পারমিশন নেওয়ার দরকার নেই। থি বলে, আমি তোমার পারমিশন ছাড়া কোনো কিছুই করতে চাই না। থি তখন পিচের কাছাকাছি গিয়ে তার মাথায় কিস করে আর বলে, তুমি কোনো কিছুই বলেনি, তার মানে এটা ঠিক আছে। সে তখন আবার পিচের কাছাকাছি গিয়ে তার গালে কিস করে আর তাকে বলে, আমি যদি এর থেকেও বেশি কিছু করি তাহলে সেটা ঠিক হবে, তাই না? থি তখন পিচের কাছাকাছি যায় আর তাকে হাক করে তাকে বলে, তুমি অনেক বেশি কিউট। আর তারা দুজন তখন একে অপরকে কিস করতে থাকে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই মগ পিচের চোখ বেঁধে ফেলে এবং তাকে কোথাও একটা নিয়ে যায়। পিচ তখন ডগের আওয়াজ শুনতে পায়, শুনে সেদিকে যেতে থাকে। থি তখন বলে, আমি শিওর হতে চাই যে তুমি আমাকে তার থেকেও বেশি ভালোবাসো কিনা। আমি এই বিষয়টা কনফার্ম করতে চাই যে আমাদের দুজনের মধ্যে কে বেশি কিউট। পিচ বলে, আমি যদি এটা বলি তাহলে তুমি হার্ট হয়ে যাবে।
থি তখন রাগতে থাকে। তো পিচ বলে, আমি মজা করছিলাম। তুমি একটা ডগ থেকে জেলাস ফিল করছো? থি বলে, তুমি বলো কে বেশি কিউট? পিচ তখন তাকে বলে, হয়তো কিউট হয়ে ডগটা জিতে গিয়েছে, কিন্তু তুমি আমার ভালোবাসা পেয়ে জিতে গিয়েছো। থি তখন অনেক বেশি লজ্জা পেতে থাকে। আর সে বলে, তুমি আমার সাথে অনেক বেশি সময় কাটিয়ে ফেলেছো লুক পিচ। আমরা দেখি মগ সেখানে দাঁড়িয়ে এগুলো শুনছিল আর ফেস বানাতে থাকে, এবং এরপর সে স্মাইলও করতে থাকে।